হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখার পরে আপনি ফলো বা সাবস্ক্রাইব না করে যেতে পারবেন না, কারণ আছে এর পিছনে। তো বন্ধুরা, প্রত্যেকের আমাদের গ্যালারিতে কিছু প্রাইভেট ফটো বলো বা ভিডিও বলো বা অনেক জিনিস থাকে যেগুলো আমাদের খুবই সেন্সিটিভ হয়, প্লাস এটা আমাদের প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে আমরা আলাদাভাবে লুকিয়ে রাখতে চাই। এটা অনেক একান্ত আমাদের প্রাইভেট জিনিস থাকে। তো বন্ধুরা, এই জিনিসগুলো আমরা কীভাবে লুকিয়ে রাখবো যাতে কেউ বুঝতেও না পারে বলে কোথায় রাখা আছে, বা কেউ দেখতে না পারে কোথায় রাখা আছে জিনিসগুলো। ভিডিও হতে পারে, ফটো হতে পারে, হোয়াট এভার, যে কোনো জিনিস হোক সেটা আপনি লুকিয়ে রাখতে চান। তো এই লুকিয়ে রাখার জন্য একটা সিম্পল জিনিস আছে, এটা দেখলে আপনি লুকিয়ে রাখতে পারবেন এবং অনায়াসে আপনি সেফ থাকবেন, কোনো সমস্যা হবে না। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। লেটস গেট স্টার্ট। আপনাদের একান্ত প্রাইভেট ফটো বা ভিডিও লুকিয়ে রাখার জন্য আপনাদেরকে দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনারা সরাসরি চলে যাবেন ফাইল ম্যানেজার অপশনের মধ্যে। সেখানে গিয়ে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তারপরে প্রাইভেট ফাইলস বলে একটা অপশন আছে, সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে স্ক্রিনের লগ যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। আমি স্যাম্পল হিসাবে একটা লগ দিচ্ছি। তারপরে এরকম ফাইল আসবে, বা আপনি একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। যদি না করেন তাও সমস্যা নেই, হবে এরকম করলেই। তো উপরে যে 3 ডট আছে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে এড ফাইলস বলে একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। তারপরে ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা, এখানে সব ধরনের ফাইল দেখতে পাচ্ছেন। তো যে কোনো ফাইল থেকে ঢুকে আপনি যে কোনো ফটো বা ভিডিও হাইড করতে পারবেন। আমি এক্সাম্পল হিসাবে এক্সট্রা ফটো হাইড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচে একটা ছবি আছে, সেই ছবিটাকে আমি হাইড করতেছি। প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে দিয়ে দেব। যখন এই ক্লিক করে ওকে দেওয়ার পরে বন্ধুরা, এই ছবিটা এখানে চলে আসবে এবং আমার ফাইলের মধ্যে, মানে আমার গ্যালারির মধ্যে আর এই ছবিটা থাকবে না। এবারে আরেকটা সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি, যেটা সরাসরি করতে পারবেন। ধরুন আমি এই ছবিটাকে আমি হাইড করব, তো কীভাবে করব? তো এই যে এখানে ক্লিক করব, করার পরে মোর অপশনে ক্লিক করব, তারপরে মেক প্রাইভেট এখানে করে দেব। এরপর দেখবেন আবার ক্লিক করব, দেখেন ছবিটা চলে গেছে। তো এই ছবিটা কোথায় গেছে আমি দেখিয়ে দিই। উপরে 3 ডটে ক্লিক করলাম, প্রাইভেট ফাইলে মারলাম, তারপর আমি লকটা দিয়ে দিলাম। তারপরে দেখুন এইখানে ছবিটা চলে এসেছে। এইভাবে আপনার প্রত্যেকটা ছবি বা ভিডিও আপনি হাইড করতে পারবেন, সমস্যা হবে না। এবার আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। ধরুন আমি এই ছবিগুলোকে আবার আমার পুনরায় গ্যালারিতে কীভাবে নেব। তাই পুনরায় গ্যালারিতে নেওয়ার জন্য আপনি এটা কাজ করবেন, যেটা হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে রিমুভ বলে যে অপশনটা আছে সেটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে তারপরে সিলেক্ট ফোল্ডার বলছে, তো ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ আপনি ক্লিক করে দেবেন। তারপরে আবার পুনরায় রিমুভে ক্লিক করবেন। তো দেখুন এখান থেকে সরে গেছে। তো এটা আমি আর একটা ফটো দেখিয়ে দিচ্ছি। রিমুভে ক্লিক করলাম, তারপরে ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজে ক্লিক করলাম। ঠিক আছে, এবার যদি চাই আমি যে কোনো একটা ফোল্ডারে নিতে, তাও পারবো। আর যদি কোনো ফোল্ডার না চাই, মানে সরাসরি যদি অল ওভার সব জায়গায় যাতে পেতে পারি, তার জন্য আমি রিমুভে মেরে দিব। দেখুন দুটোটা ছবি আমার চলে গেছে, তাই না? তাহলে যখনই চলে গেছে মানে আমার এটা গ্যালারিতে চলে আসছে, আমি এখন গ্যালারিতে দেখতে পাবো। এবং আমি যদি চাই যে এই গ্যালারিতে যাতে কেউ না দেখে, তাহলে আমি পুনরায় আবার এখানে ক্লিক করে এই মেক প্রাইভেটে মেরে দিতে পারি। ব্যাস শেষ, এবার আর কেউ দেখতে পাবে না, তাই না? তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আশা করছি এটা আপনার খুবই হেল্পফুল হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ অনেকে প্রাইভেট ফটো ভিডিও থাকে যেগুলো আপনি অনায়াসে এইভাবে লোকের মাধ্যমে গোপন করতে পারবেন, যেটা কেউ আর দেখতে পাবে না কোনো দিন। আশা করছি ভিডিওটি অনেক পছন্দ হয়েছে আপনার, কাজে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে যাবেন।